এই জয়ের কৃতিত্ব কৃষ্ণগঞ্জবাসীকেই দেব, কারণ কৃষ্ণগঞ্জবাসী যেভাবে আমাদেরকে ভোট করেছে এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একদম বুথ স্তরের কার্যকর্তা যারা জীবনকে বাজি রেখে 10 বছর ধরে যারা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে লিপ্ত রেখে আজকের এই জয় তারা সফল করেছেন, এবং তার পাশাপাশি আমাদের রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব তারা আমার প্রতি ভরসা রেখেছে। সেই কারণে তাদেরকেও ডেফিনেটলি সমান ভাগে কৃতিত্ব দিতে চাই। এসআইআর সহ যে বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীরা বারবার আমি বলেছিলাম, যেখানে এসআইআর ভোট কেটেছে সেখানে বিজেপি ভোট বেশি পাবে, কারণ এসআইআর ভোট কেটেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভোট দেবেন, এটা একদম ক্লিয়ার। এবং আমরা যে ভোটের যা পার্সেন্টেজ দেখলাম, যেখানে যেখানে ভোট বেশি কেটেছে সেখানে আমরা বেশি ভোটে জয়লাভ করেছি। ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, এবার ভোটে তো জিতে আসলেন। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানেন, মানে আমি বলে আলাদা নয়, আমাদের পার্টি যেটা দিয়েছিল সেটা 100% সেটা ফুলফিল হবে, কারণ তার জন্য আমাদের পার্টিকে বলা হয় দ্য পার্টি উইথ ডিফারেন্স। এবং আমি স্পেশালি কৃষ্ণগঞ্জের জন্য যে বিষয়বস্তুগুলো রেখেছিলাম, যেহেতু গভর্নমেন্ট আমাদের ফর্ম হচ্ছে, কৃষ্ণগঞ্জে সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা অলরেডি এক্সিস্টিং একটা গ্রামীণ হসপিটাল রয়েছে, তাকে আপডেটেড করে সেইভাবে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার প্ল্যানিং নিয়ে আমরা এগোবো। 100% সংগঠন একদম মানে একদম বটম লেভেল থেকে সংগঠন তারা দলকে জেতানোর জন্য একদম 100% তারা মরিয়া হয়ে চেষ্টা করেছে। রানাঘাট দক্ষিণের মধ্যে নবদ্বীপটা এবছর প্রথম জয় লাভ করলো, আলাদা অনুভূতি। নবদ্বীপে সবার আগে যেটা উচিত ছিল, কারণ নবদ্বীপেই তো আমাদের কাছে পবিত্র মাটি, হিন্দু ধর্মের মানুষের কাছে পবিত্র মাটি, সেখানে আগে যেটা উচিত ছিল। কিন্তু মানুষ এবারে সঠিক শিক্ষা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। যিনি ওখানকার তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি ভালো মানুষ, লড়াকু নেতা, শুনেছি তার সম্বন্ধে, তার জীবন সম্পর্কে। কিন্তু এই বয়সে এসে তাকে ক্যান্ডিডেট করাটা আমার মনে হয় পার্টি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এবং পাশাপাশি সেখানে ভারতীয় জনতা পার্টি তারাও একদম সংঘবদ্ধভাবে লড়াই করেছে, তারই ফসল এবার আমরা এখানে জয়লাভ করেছি এখনো পর্যন্ত, যা আমার কাছে খবর আছে। বন্ধ।